আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের গুণের অঙ্কের সমাধান করব। আজকে আমরা 100 এবং 101 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান করব। দেখো, আমাদের প্রথমে এখানে আছে নিজে করে গুণের নামতার সাহায্যে, একে আছে গুণের নামতার সাহায্যে খালি জায়গা পূরণ করি। দেখো, এখানে মাঝে একটা সংখ্যা আছে আর তার চারপাশে আছে আরো কিছু সংখ্যা, এবং এর পরের যে ঘরগুলো ছিল আছে সেগুলো হচ্ছে খালি, সেগুলো আমাদের পূরণ করতে হবে। এর মধ্যে দুটি ঘর পূরণ করা হয়েছে। আমাদের যে মাঝের সংখ্যাটি আছে তা দিয়ে আমাদের পাশের সংখ্যাগুলোকে গুণ করতে হবে। দেখো, প্রথমে দেওয়া আছে 3 আর 9। 3 9 আমরা জানি 27, সেখানে 27 করে দেওয়া আছে। তাহলে আমরা যদি পরেরগুলো করি তাহলে 3 4 কত? 3 4 12। সেম এভাবেই দেখো, এখানে 3 আর এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, ফাঁকা। ফাঁকা হলে এখানেও ফাঁকা হবে, ঠিক আছে। 3 দুগুণে আমরা জানি 6, 3 5 15, 3 7 21 দেওয়া আছে, 3 6 18, 3 8 24, 3 3 9। ঠিক আছে, আমাদের সব খালি ঘর পূরণ করা শেষ হয়ে গিয়েছে। ঠিক এইভাবে আমাদের প্রতিটাই করতে হবে। তোমরা এটা বাসা চেষ্টা করলেই পারবে। যারা নামতা পারো তারা অবশ্যই পারবে, আর নামতাগুলো শিখে ফেলবে, কারণ নামতা ছাড়া কিন্তু তোমরা গুণের অঙ্কের সমাধান করতে পারবে না। তারপর দেখো, এরপরটা আছে মাঝের সংখ্যা 4, 4কে 5 দিয়ে গুণ করতে হবে। 4 5 20, এরপর এটা দিয়েই আছে। তারপর আমাদের 4 4 কত? 4 4 16, 4 8 32, 4 1 4, 3 4 12, 4 7 28 দিয়ে আছে, 4 6 24, 4 9 36, আর 4 দ্বিগুণে 8। এর পরেটা যদি করি 6 8 কত বলো তো? 6 8 48। এখানে সংখ্যা নেই তাই এটা খালি থাকবে। 6 দ্বিগুণে 12, 6 7 42, 3 6 18, 6 6 36, 6 1 6। এখানেও কোনো সংখ্যা নেই, এটা খালি রেখে দিলাম। আর 4 6 24। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো, 7-এর নামতা করতে হবে, এরপর 8-এর, এরপর 9-এর। তাহলে তোমরা যদি এই নামতাগুলো পারো, 7-এর নামতা, 8-এর নামতা কিংবা 9-এর নামতা পারো, তাহলে তোমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। তারপর আমি এই পৃষ্ঠ অঙ্কগুলো আমি করে দিচ্ছি। 7 নং কত? 7-এর নামতা করে 7 7 49 দেওয়া আছে। 7 নং আমাদের 63, 7 দ্বিগুণে 14, 6 7 42, 7 8 56, 4 7 28, 5 7 35। আর এখানে কোনো সংখ্যা নেই, এখানে লিখলাম না। 3 7 21। ঠিক আছে, এরপর দেখো 8-এর নামতা। 7 8 কত? 7 8 56, 5 8 40। এখানে সংখ্যা নেই, এই ঘর খালি রাখলাম। 8 দুগুণে 16, 8 9 72, 6 8 48, 8 8 64, 8 1 8। আর এই ঘরও খালি, এই ঘরে কিছু লিখলাম না। ওকে, তারপর 9-এর নামতা। এখানে 5 নং 35 দেওয়া আছে, 9 1 9। 7 নং কত বলো তো? 7 নং 63, 3 নং 27, 8 নং 72, 4 নং 36, আর 6 নং 54, 9 নং 81, আর 9 দ্বিগুণে 18। আমাদের এইভাবে গুণের নামতার সাহায্যে খালি ঘর পূরণ করা শেষ। এরপর দেখো, আমাদের 2 নম্বরে কি আছে। 2 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে, সমাধান আমাদের করতে হবে। 2 নম্বরে দেওয়া আছে, যদি আমরা অঙ্কটি পড়ি, একটি প্যাকেটে 2টি লজেন্স আছে, 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে। দেখো, তোমাদের আগে বুঝতে হবে তোমাদের কি চেয়েছে। এখানে চেয়েছে হচ্ছে কতগুলো লজেন্স আছে। তাহলে লজেন্স চেয়েছে, তাহলে আমাদের লজেন্স কথাটা কি করতে হবে? আমাদের শেষে লিখতে হবে। তাহলে আমরা যদি লজেন্স কথাটা সাজিয়ে লেখার সময় লজেন্স কথাটা শেষে রাখতে হবে, যেহেতু যেটা চাবে আমাদের প্রশ্নে, মানে উত্তরে যেটা চাবে সেই কথাটা আমরা যখন সাজিয়ে লিখবো তখন সেই কথাটা আমরা কি করব? শেষে লিখবো। তাহলে যদি আমরা লিখি এখানে
কীভাবে লিখতে হবে? একটি প্যাকেটে, এই একটা আমাদের কথায় লিখেছি, কিন্তু আমাদের যখন খাতায় লিখবো তখন আমাদের একটা সংখ্যা লিখতে হবে। ওকে, আমরা তাহলে যদি 2 নাম্বারটা আমরা করি, একটি প্যাকেটে 2টি লজেন্স আছে, আমাদের লিখতে হবে একটি প্যাকেটে লজেন্স আছে 2টি। অতএব আমাদের চেয়েছে হচ্ছে কি, চেয়েছে যে 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে, তাহলে লিখতে হবে 8টি প্যাকেটে লজেন্স আছে। এই যে যেহেতু একটি প্যাকেট 2টি আছে, তাহলে 8টি প্যাকেটে আমাদের একটু গুণ করে বের করতে হবে, বেড়ে যাবে। তাহলে 2 গুণন 8টি সমান দিয়ে লিখতে হবে 16টি। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর চেয়েছে কতগুলো লজেন্স আছে, তাহলে লিখতে হবে 16টি লজেন্স আছে। উত্তর লিখতে হবে উত্তর 16টি লজেন্স আছে। ঠিক আছে, আমাদের 2 নম্বর অঙ্ক করা শেষ। আমরা এখন 3 নম্বর অঙ্কটা পড়বো। দেখি 3 নম্বরে কি আছে। 3 নম্বরে আছে একটি শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে, একটি বেঞ্চে 4 জন ছাত্র বসতে পারে, শ্রেণীকক্ষে মোট কতগুলো ছাত্র বসতে পারে? তাহলে তোমাদের খেয়াল করতে হবে যে মানে চেয়েছে কি, চেয়েছে হচ্ছে শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারে। তাহলে মোট কতজন ছাত্র, মানে এই জিনিসটা চেয়েছে। ঠিক আছে, তাহলে যেহেতু ছাত্র চেয়েছে, তাহলে আমাদের ছাত্র কথাটা কিন্তু সাজিয়ে লেখার সময় শেষে লিখতে হবে। তাহলে লিখতে হবে একটি বেঞ্চে বসে 4 জন। ওকে, তাহলে আমাদের 10টি বেঞ্চে কতজন বসে এটা লিখলেই আমাদের শ্রেণীকক্ষে কতজন লোক ছাত্র বসতে পারে সেটা বের হয়ে যাবে। আমরা 3 নম্বর অঙ্ক করব। 3, তাহলে লিখতে হবে একটি বেঞ্চে বসতে পারে, একটি বেঞ্চে বসতে পারে 4 জন। অতএব যেহেতু বেঞ্চ আছে 10টি, তাহলে আমাদের লিখতে হবে 10টি বেঞ্চে বসতে পারে 4 গুণন 10 জন সমান 40 জন। তাহলে আমাদের লিখতে উত্তর হবে যে 40 জন ছাত্র বসতে পারে। উত্তর 40 জন ছাত্র বসতে পারে। আমাদের 3 নাম্বারটা করা শেষ। এখন আমরা যদি 4 নাম্বারটা দেখি, দেখো 4 নম্বরে আছে হচ্ছে বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন, 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? তাহলে চেয়েছে কি, আমাদের বলেছি যে যেটা চাবে সেটা আমাদের শেষে লিখতে হবে। কত ঘন্টা হাঁটেন মানে ঘন্টা চেয়েছে, তাহলে আমাদের ঘন্টাটা লিখতে হবে শেষে। প্রতিদিন মানে হচ্ছে একদিনে, তাহলে আমাদের প্রতিদিন কথাটা না বদলে লিখবো আমরা একদিনে হাঁটেন 4 ঘন্টা। আমরা কি লিখবো? আমরা যখন সাজিয়ে লিখবো তখন লিখবো হচ্ছে 4 নম্বর একদিনে হাঁটেন, একদিনে হাঁটেন হাঁটেন কত ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা। অতএব কত দিনে? 7 দিনে কত ঘন্টা হাঁটেন? তাহলে 7 দিনে হাঁটেন 4 গুণন 7 ঘন্টা ইকুয়াল টু 4 7 কত? 28 ঘন্টা। তাহলে আমাদের বের হয়ে গেল 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? 7 দিনে তিনি 28 ঘন্টা হাঁটেন। উত্তর লিখতে হবে উত্তর 28 ঘন্টা। আমাদের 4 নাম্বার অঙ্ক করা শেষ। আমরা এখন 5 নাম্বারে দেখব 5 নাম্বারে কি আছে। 5 নাম্বারে আছে উজ্জ্বল 4টি বই কিনতে চায়, প্রতিটি বইয়ের দাম 22 টাকা, বই কিনতে তার কত টাকা লাগবে? আচ্ছা, উজ্জ্বল
চেয়েছে কি বই কিনতে তার কত টাকা লাগবে। যেহেতু টাকা চেয়েছে তাহলে আমাদের টাকার কথাটা কি করতে হবে, টাকার কথাটা লিখতে হবে একদম শেষে। আচ্ছা, তাহলে আমাদের লিখতে হবে প্রতিটি বইয়ের দাম মানে হচ্ছে একটি বইয়ের দাম, প্রতিটি মানে হচ্ছে একটি। তাহলে আমরা যখন খাতায় লিখবো 5 নাম্বারটা, দেখো আমরা 5 নাম্বারটা যদি করি তাহলে লিখতে হবে আমাদের কি, একটি বইয়ের দাম 22 টাকা। যেহেতু টাকা চেয়েছে আমাদের টাকার কথাটা কি করতে হবে, শেষে লিখতে হবে। লিখবো আমরা একটি বইয়ের দাম 22 টাকা। আর কয়টি বই কিনতে চাই, তাহলে 4টি বই কিনতে চাই, তাহলে 4টি বইয়ের দাম বের করলেই আমরা পেয়ে যাব যে কত টাকা লাগবে। তাহলে অতএব 4টি বইয়ের দাম 22 গুণন 4 টাকা। ওকে, এখন আমরা এটার উত্তর লিখবো। আমরা পাশে রাফ করে নেব, যেহেতু এটা 4-এর সাথে 22 গুণ করতে হবে, এটা আমরা একেবারে করতে পারবো না। তাহলে আমরা রাফ করে কি করব, 22 লিখবো আগে, বড় সংখ্যাটা আগে লিখবো, এরপর 4 দিয়ে আমরা 22কে গুণ করতে হলে প্রথমে দেখো এই প্রথম কলামে কি আছে, এক এক করে 4 আর 2, 4 দুগুণে কত হবে, 4 দুগুণে 8। আমাদের হাতে কিছু নেই, তাহলে এরপরে আছে আবার 2, তাহলে 4-এর সাথে আবার 2 গুণ করতে হবে, 4 দ্বিগুণে 8। তাহলে কত হলো, 88 হলো, 88 বা 88 টাকা। উত্তর 88 টাকা লাগবে। তাহলে বই কিনতে তার কত টাকা লাগবে, 88 টাকা লাগবে। উত্তর 88 টাকা লাগবে। আমাদের এটা শেষ। আমরা 6 নম্বরটা দেখব। দেখি 6 নম্বরে কি আছে। 6 নম্বরে আছে বাম দিকে কলামের সংখ্যা দিয়ে উপরের সারির সংখ্যা গুণ করো এবং খালি ঘরে ফলাফল লিখে পূরণ করো। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা করি, দেখো বাম দিকের কলাম মানে এই যে এই পাশে যে কলামগুলো আছে তার সাথে উপরের সারির সংখ্যা কি করতে বলেছে, গুণ করতে বলেছে এবং খালি ঘরে ফলাফল লিখতে বলেছে। আমাদের প্রথমে একটি কিন্তু উত্তর দেওয়া আছে, যেহেতু এই বাম দিকে 4 আছে আর উপরে আছে 5, 4-5-এ আমাদের একটা করে দিয়েছে 20। ঠিক এইভাবে যদি আমরা প্রতিটা করি, দেখো বাম দিকে 1 আছে আর 3 আছে, তাহলে 1-এর সাথে 3 গুণ করলে কি হবে, 3। 1-এর সাথে যাই গুণ করি না কেন সেই সংখ্যাটি হয়ে যাবে। তাহলে 1-এর সাথে আমরা যদি এই উপর সংখ্যাগুলো গুণ করি তাহলে প্রত্যেকটা কিন্তু এই একই সংখ্যা হয়ে যাবে। মানে 5 গুণ করলে 5 1-এর সাথে, 2 গুণ করলে 2, 7, এটা একদম পুরো সেম একই হয়ে যাবে। আর 10, এটা তোমরা সবাই পারবে, একই নামতা। এরপর দেখো 4টা আছে, বাম দিকে আছে 4, উপরে আছে কত, উপরে আছে 3। তাহলে 3 4 কত বলো তো, 3 আর 4 গুণ করলে হবে 12। আবার আছে 4 আর 5 20 দেওয়া আছে, আবার 4 আর 2 দেওয়া আছে, 4 দ্বিগুণে 8। আবার এবার 4 উপরের সংখ্যা 7, 4 7 28। আবার 4 উপর সংখ্যা 4, 4 4-এ 16। এবার 4 উপর সংখ্যা 1, তাহলে 4 1-এ 4, 4 উপর সংখ্যা 8, 4 8-এ 32। আবার 4 উপর সংখ্যা 10, তাহলে 4 10-এ 40। 4 আর 9-এর সাথে গুণ করলে 4 9 36। আর 4 আর 6 গুণ করলে কত হবে, 4 আর 6 গুণ করলে 4 6 24। ঠিক এইভাবে সাথে সাথে আমাদের উপর সংখ্যার 3 গুণ করতে হবে, 3 7-এ 21। তারপর সাথে সাথে 5 গুণ করতে হবে, 5 7-এ 35। সেম এভাবে এই নিয়মে তোমরা এই খালি ঘরটা পূরণ করে ফেলবে। আশা করি তোমরা পারবে। তারপর আমি আবার অন্য একটা খালি ঘর একটু পিছনেরগুলো করার চেষ্টা করি। দেখো এই পাশে 9 আছে আর আছে কি উপরে 3, তাহলে 3 আর 9, 3 9 27। ঠিক আছে, আবার 9 আর 5, 5 9 কত 45। আবার 9-এর সাথে গুণ করতে হবে 2, 9 দুগুণে 18। আবার 9-এর সাথে 7, তাই 7 9 কত 63। মানে এই ঘরগুলো পূরণ করতে হলে 9 নামটা পড়তে হবে উপরের সংখ্যার সাথে। ঠিক আছে, এইভাবে তোমরা পুরো খালি ঘরটা পূরণ করে ফেলবে। আমরা এর পরের অঙ্কটা যদি করি, 7 নাম্বার। নিচের চিত্রটি শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের বসার ব্যবস্থা। একটি ডট দিয়ে একজন শিক্ষার্থী নির্দেশ করা হয়েছে। শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী আছে বিভিন্ন উপায়ে এটি হিসাব করো। মানে এই যে এখানে চিত্রটি দেওয়া আছে, এখানে যে চিত্রটি এটা হচ্ছে শিক্ষার্থীদের কি বসার ব্যবস্থা। আর এই যে ডট দেওয়া আছে, ডট দিয়ে কি একজন শিক্ষার্থী নির্দেশ করা হয়েছে। তাহলে যদি আমরা ডট হিসাব করি, এখানে 1 জন 2 জন 3 জন শিক্ষার্থী বসা আছে। আর এটা আমাদের ধরতে হবে এটা হচ্ছে একটা বেঞ্চ। ঠিক আছে, তাহলে শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী আছে এটা বের করতে হবে। এটা কিন্তু আমরা এই প্রত্যেকটা ডট এক এক করে যোগ করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব, গুনলেই পেয়ে যাব। কিন্তু আমাদের বলছে বিভিন্ন উপায়ে তা হিসাব করতে হবে। তাহলে আমরা যদি বিভিন্ন উপায়ে হিসাব করতে চাই, প্রথমে দেখতে হবে এখানে বেঞ্চ কয়টা
আর এক একটা ডটে কয়জন করে বেঞ্চ হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 9টি বেঞ্চ আছে। কিন্তু দেখো সবকটা বেঞ্চে কিন্তু সমান শিক্ষার্থী নেই। এখানে দুটি বেঞ্চ আছে যেখানে শিক্ষার্থীর সংখ্যা কত, একটাতে আছে একজন আর একটাতে আছে মাত্র দুজন। তাহলে আমাদের আগে হিসাব করতে হবে একদম 3 জন শিক্ষার্থী বসেছে এরকম বেঞ্চ কয়টা। তাহলে আমি যদি হিসাব করি 3 জন শিক্ষার্থী বসেছে 1 2 3 4 5 6 7, 7টা বেঞ্চে একদম 3 জন শিক্ষার্থী বসেছে। তাহলে আমরা প্রথমে যদি হিসাব করি 7 আর 3 যদি গুণ করি 3 সাথে কত বলো তো 21। এই 21-এর সাথে আমরা বাকি যদি দেখো এই বেঞ্চে একজন আর এই বেঞ্চে 2 জন, তাহলে 1 আর এখানে 2 মানে মোট 3 জন। তাহলে 21-3 যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে 24 জন। এই যে আমরা 24 জন পেয়ে গেলাম, 24 জন শিক্ষার্থী পেয়ে গেলাম। এবার আমরা হিসাব করব হচ্ছে, হিসাব করতে চাই তাহলে আমরা কিভাবে করব? এখন আমরা হিসাব করব হচ্ছে দেখো এই যে এখানে একজন শিক্ষার্থী বসেছে, এই একজন শিক্ষার্থীকে যদি আমরা এই বেঞ্চে নিয়ে যাই তাহলে কিন্তু এই বেঞ্চটা খালি হয়ে যাবে। ধরো আমরা এই একজন শিক্ষার্থীকে এই বেঞ্চে নিয়ে গেলাম, তাহলে কিন্তু এই বেঞ্চে 3 জন শিক্ষার্থী পুরোপুরি বসে যাবে। তাহলে আমাদের পুরো 3 জন শিক্ষার্থী বসা এরকম বেঞ্চ হবে 1 2 3 4 5 6 7 8টা। 8টা বেঞ্চে 3 জন শিক্ষার্থী বসা, আর এখান থেকে যেহেতু নিয়ে গেছি এই বেঞ্চটা খালি রয়ে গেছে, তাহলে 8-এর সাথে 3 গুণ করব হয়ে যাবে 24। ঠিক এভাবেও হিসাব করা যায়। ঠিক আছে, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পুরো ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে বাসায় অঙ্ক করবে। আর যদি তোমাদের তারপর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।